বৌভাতে অংশগ্রহণ করতে এসে প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে নদীতে নেমে গোসলে ব্যস্ত কনেপক্ষের প্রায় 50 জন অতিথি। শুনতে হাস্যকর মনে হলেও বাস্তবে ঘটেছে এমন ঘটনা। রীতিমতো নতুন জামা কাপড় খুলে স্থানীয় বাসিন্দাদের থেকে লুঙ্গি গামছা ধার নিয়ে নদীতে নেমে গোসলে বাধ্য হচ্ছেন মেয়ে পক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে বরিশাল সদর উপজেলার সাহেবেরহাট এলাকায়। বর্তমানে জলবায়ু পরিবর্তনে পুরো বাংলাদেশ না পুরো পৃথিবী সহকারে যে গরম পড়তেছে, আমার হিসেবে তো ওরা ঠিকই করছে। শুধু ওরা না, ওরা সাথে যারা আছে সবাই মিলে গোসল করা উচিত ছিল। ওয়েলকাম ব্রাদার এন্ড সিস্টার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অস্থির বাঙালি বিয়েতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে ভিডিও অনেক ফানি আর অনেক অনেক মজার হতে চলেছে। অবশ্যই মন করলে হাসতে চাইলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। তো ভিডিওটা শুরু করা যাক। तू ही अखियों की ठंडक, तू ही दिल की है दस्तक, तू ही दिल की है रौनक, तू ही जन्मों की दौलत, तू ही दिल की है दस्तक, तू ही दिल। এই ছেলেটা আসলে কিপটা। যদি আমার এইভাবে সালাম করতো আমি তো পুরো মানি ব্যাগে দিয়ে দিতাম। তো গাইস, আপনারা যারা যারা বিয়ে করতে যাবেন তারা সাবধান, কারণ এসব কথা শুনে আবার ফুলে টাকা দিয়ে দিন না, কারণ এটা তাদের টাকা দেয় করার নিনজা টেকনিক। জীবনে এরকম বন্ধু থাকলে শত্রু কোনো প্রয়োজন নাই। বিয়ে করে একটু শান্তি মতন কথা বলবো, তাও পারতেছে না। এটা কি কোনোভাবে মানা যায় বলেন? তবে গাইস, ভিডিও থেকে কি শিখলেন? হিসাবে এখানে বরাবর সালাম তুমিও করছো, সালাম আমিও করছি। কথা ছিল নিজ কন্যাকে বিবাহ দিবেন পার্শ্ববর্তী এক ছেলের সাথে, কিন্তু মেয়েকে বিবাহ নয়, বরং মা নিজেই পালিয়েছেন মেয়ের সাথে বিবাহ ঠিক করা সেই যুবকের সাথে। সঙ্গে নিয়ে গেছেন বিবাহযোগ্য মেয়ের জন্য তৈরি করা স্বর্ণালঙ্কার ও নগদ 50,000 টাকা। ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার 2 নং বদরপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে। কন্যার জন্য তৈরি করা স্বর্ণের চেইন, হাতের রুলি ও কানের দুল সহ নগদ 50,000 টাকা নিয়ে নিজেই লাপাত্তা হন। যদিও বিষয়টা হাস্যকর মনে হচ্ছে, তবে একটা কথা বলতে হচ্ছে, বর্তমান সময়টা এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে গেছে যেখানে মুখ দেখানোর মতো না। বাইরে ভাই, ওদেরকে কেউ বুঝান এটা স্যাড সং, এটা নাচার জন্য না। আমার মনে হয় তো ওরা একটু বেশি খাইয়ে ফেলাইছে, বুঝলেন না? ওইটাই। স্ত্রীর স্বীকৃতির দাবিতে 22 বছর বয়সী যুবকের বাড়িতে অনশন শুরু করেছেন 43 বছরের এক নারী। তার বয়স বেশি হওয়ায় ছেলের পরিবার তাকে মেনে নিচ্ছে না বলেও অভিযোগ করেন ওই নারী। আমি তো নাদিমকে ছাড়বো না। আমার জীবনের যত ঝড় যত কিছু আমি দৌড়াচ্ছি সব কিছুর জন্য নাদিম। যাক নাদিম, এটা তুমি কোনো কাজ করলা? হ্যাঁ, প্লিজ মামুন যেরকম লারা ধোকা দিলে তুমি সেটা করলা। আমি বুঝি না তোমরা কেন এমনটা করো। আমরা এই যে দেয়া ঠিক হয়েছে, ওর কোনো চাওয়া দাওয়া নাই, এমনিতেই বিয়া ঠিক হয়েছে। অন্য নয় তারা কাবিল লিয়ে হইতেছে, ও নাই চাইতেছে তারা গাড়ি দেওয়া লাগবো। বাদে বুদ্ধিমের বাচ্চারা বানছি তো। যাও আরো ছেলে বিয়ে করো, ছেলে বিয়ে করতে যাও গাড়ি চাও। আমার হিসেবে এরা ঠিক কাজে করছে। তো গাইস, এবার দেখবেন না আপনারা আমার বন্ধুর একটা কাণ্ড। সে যখন বিয়ে বাড়িতে কোনো গিফট ছাড়া চলে যায়, তারপর ও কি টেকনিক অবলম্বন করে বিয়ে বাড়িতে।
তবে গাইজ বিয়ে বাড়িতে যখনই দেখবা ময়দা মাখা সুন্দরী মারিবে পানি পাইলেও পাইলতে পারো কয়লার খনি। সত্যি বিয়ে বাড়িতে যদি এরকম একটা ব্যান্ড পাওয়া যায় শুধু নাচতে আর নাচতে ইচ্ছে করে, তবে আপনাদের কার কার এরকম ইচ্ছে করে তারা কমেন্ট করে জানিয়ে যাবেন। लेकिन यार यहाँ में पिघल गया। তবে যাই হোক, লাস্টে আপনাদের একটা মজার ভিডিও দিয়ে ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে সেটা লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন আরো ভিডিও পেতে। ঠিক আছে